আমি মোহাম্মদ হেলাল উদ্দিন। আমি সাবেক শিক্ষার্থী, ঢাকা কলেজ। ১৯৯০ সাল থেকে ৯৪ সাল আমাদের জন্ম তারিখ। আমরা গ্রাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্রাজুয়েশন করার পর এই বাংলাদেশে বিশেষ করে ফ্যাসিস্ট বিগত আওয়ামী দুঃশাসনের সময় আমরা অনেকগুলো চাকরির পরীক্ষা দিয়েছি। আমরা রিটেনে কোয়ালিফাই হয়েছি এবং আমরা ভাইভায় উত্তীর্ণ হয়েছি। আমরা অনেকগুলো প্রায় প্রায় ৪০-৫০টা চাকরির ভাইভাতে আমরা উত্তীর্ণ হয়েছি এবং আমরা অনেক আশা করে ভাইভা পরীক্ষা দিয়েছি আমাদের চাকরির জন্য, কিন্তু আমরা চাকরি পাইনি। একটি ঘৃণিত কোটা পদ্ধতির কারণে আওয়ামী দুঃশাসনে আপনারা জানেন, মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় চিফ অ্যাডভাইজার, আমাদের দেশের অভিভাবক প্রফেসর ডক্টর ইউনূস স্যার, তিনি অবশ্যই জানেন, তিনি আমাদের দেশের এই মুহূর্তে অভিভাবক এবং সুশিক্ষিত মানুষ, তিনি নোবেল লরিয়েট। তিনি অবশ্যই আমাদের অন্তরের কষ্টগুলি অনুধাবন করবেন এবং আমাদেরকে চাকরিতে আবেদনের জন্য সুযোগ দান করবেন এবং এই ক্ষেত্রে আমাদের দাবি দাওয়াগুলো, যৌক্তিক দাবি দাওয়াগুলো তিনি অবশ্যই মেনে নেবেন। সম্মানিত সুধী, প্রিয় দেশবাসী, আমি ঢাকা কলেজের শিক্ষার্থী ছিলাম। আমি আমার জীবনের অন্যতম সেরা গুরুত্বপূর্ণ সময়গুলো আমি শেষ করে দিয়েছি আওয়ামী দুঃশাসনের কারণে, ফ্যাসিস্ট আওয়ামী সরকার, শেখ হাসিনার ঘৃণিত কোটা পদ্ধতির কারণে এবং তাদের অনৈতিক কর্মকাণ্ড, ঘুষ, দুর্নীতি এবং সীমাহীন স্বজনপ্রীতি, দলীয়করণের কারণে আমরা আমাদের জীবনের গোল্ডেন সময়গুলো, জীবন যৌবনের সোনালী সময়গুলো আমরা হারিয়ে ফেলেছি। আমরা চাকরি পাইনি। আজকে আমরা অত্যন্ত মানবেতর জীবনযাপন করছি। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ইউনূস স্যারের প্রতি আমাদের করজোড়ে মিনতি, তিনি যেন আমাদের এই যৌক্তিক, আমাদের এই প্রাণের দাবিগুলো অবশ্যই তিনি মেনে নেন এবং আমাদের বয়স বৃদ্ধি করে দেন। চাকরিতে প্রবেশের জন্য যথোপযুক্ত বয়স তিনি যেন বাড়িয়ে দেন এবং আমরা যারা আছি, আপনারা জানেন বাংলাদেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক যুব সমাজ এবং এই যুব সমাজকে বাদ দিয়ে দেশের উন্নয়ন অগ্রযাত্রা কোনোভাবেই সম্ভব নয় এবং কাম্য নয়। আমি বিশ্বাস করি, আমি আশাবাদ ব্যক্ত করি, আমাদের মাননীয় প্রফেসর ইউনূস স্যার আমাদের প্রাণের দাবিগুলো মেনে নেবেন এবং চাকরিতে প্রবেশের বয়সসীমা ক্ষেত্র বিশেষে উন্মুক্ত করবেন এবং অন্তত ৩৫, কিছু কিছু ক্ষেত্রে ৪০ সহ চাকরিতে প্রবেশের বয়সসীমা তিনি একটা বেঁধে দিবেন, যেন আমরা বাংলাদেশের অবহেলিত, সুবিধা বঞ্চিত, শোষিত বঞ্চিত আমরা যারা ক্যান্ডিডেট আছি আমরা যেন আবেদন করতে পারি। মাননীয় অন্তর্বর্তীকালীন সরকারের সম্মানিত শ্রদ্ধেয় প্রধান প্রফেসর ইউনূস স্যারের প্রতি আমাদের করজোড়ে মিনতি, স্যার দয়া করে আমাদের প্রাণের দাবিগুলো মেনে নিন, দয়া করে আমাদেরকে চাকরিতে আবেদনের সুযোগ দান করুন। ধন্যবাদ।